নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বাংলায় কালবৈশাখী সতর্কতা। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে টানা 3 থেকে 4 দিন বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার 28 তারিখ সকাল থেকে যদি আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন, বিশেষ করে পুরুলিয়া সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 43 কিলোমিটার, পাশাপাশি বাঁকুড়ার দিকে ঘন্টায় 53 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে প্রায় ঘন্টায় 52 কিলোমিটার, বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে ঘন্টায় 47 থেকে 48 কিলোমিটার এবং দুমকা, নলহাটি, দেওঘর এবং দেখুন যদি আমাদের গোদ্দা এই সমস্ত জায়গায় ঘন্টায় 56 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পাশাপাশি নলহাটি এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। নদিয়ার দিকেও সতর্কতা রয়েছে। কাটোয়ার দিকে প্রায় ঘন্টায় 47 কিলোমিটার এবং পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু আস্তে আস্তে এই মোটামুটি ঝড়ের প্রভাবটা কিছুটা নদিয়া এবং হুগলির দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। আরামবাগের দিকে প্রায় ঘন্টায় 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে প্রায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে খড়গপুর, বেলদা, বালিচক এখানে প্রায় 43 কিলোমিটার এবং দক্ষিণ 24 পরগনার গোসাবাদ দিকে প্রায় ঘন্টায় 53 থেকে 54 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবার আমরা দেখে নেব কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। শুক্রবার 27 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র উপকূলবর্তী দীঘা সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির একটু সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে এবং পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দীঘা, কাঁথি সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, বৃষ্টি হতে পারে মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি আসামের গুয়াহাটি সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখে নেব সকাল থেকে কোন জায়গায় দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, নলহাটি, দুমকা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা, দেখুন বৃষ্টির আশঙ্কা থাকছে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানের সংলগ্ন উপরের দিকের জায়গা বিশেষ করে বোলপুর, ঘুষখরা, কাটোয়া এখানেও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি বিশেষ করে পূর্ব বর্ধমান লাগোয়া জায়গা, পাশাপাশি সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, খাতড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগ এবং পাশাপাশি চন্দননগরের দিকেও বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকবে। তবে একটু পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ বাড়ছে, অর্থাৎ উত্তর 24 পরগনা, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস
বাতাস বইতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি একটা আশঙ্কা থাকছে মূলত সুন্দরবন, পাশাপাশি হলদিবাড়ি এবং নামখানা, ফেজারগঞ্জ, এদিকে যদি আমরা দেখি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, পাশাপাশি গোসাবা এবং ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, হলদিয়ার দিকে যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং ভগবানপুর, বাজকুলের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা জায়গার দিকে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কলকাতার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন কলকাতার দিকে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে, নিউ টাউনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বজবজের দিকে বৃষ্টি হতে পারে। এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা হুগলির দিকে বৃষ্টি হতে পারে, নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। নদীর দিকে মূলত শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া এবং পাশাপাশি যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ থেকে বৃষ্টি কিন্তু কিছুটা আশঙ্কা থাকছে, দুমকা, নলহাটি, সিউড়ি এই সমস্ত জায়গাতেও মেঘ লাগার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, রামপুরহাট এবং জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, এদিকে চন্দননগর, কাঁচরাপাড়া, পাশাপাশি সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং দশঘড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দেখুন যদি আমরা দেখি জগৎবল্লভপুর, দশঘড়া, আরামবাগ, পাবা এবং চন্দ্রকোনা এদের পাশাপাশি শালবনী, আমলাগড়া, কতুলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে যদি আমরা দেখি মূলত স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতার দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে কিছুটা দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা নিউ টাউন, পাশাপাশি বজবজ, আমতা, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত গোসাবা, ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তমলুক, হলদিয়া এবং পাশাপাশি এদিকে কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের যারা যদি দেখি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পাশাপাশি কিছুটা বালিচক, বেলদা এবং দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে বেলি, পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পাঁশকুড়া এবং মেদিনীপুর, খড়গপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হবে মূলত সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর এবং পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট এদিকে তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এবং কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে কিছুটা গোলপাড়া, গুয়াহাটি, শিলং এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 29 তারিখ দক্ষিণবঙ্গে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি
হতে পারে। মূলত হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে। এই যে দেখুন ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 30 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিছুটা নদিয়া, কাটোয়া, পাশাপাশি দেখুন যদি চন্দননগর, এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 31 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে হিংলটন, টাকি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বারুইপুর, কলকাতা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে। কিছুটা বৃষ্টি হতে পারে হাবড়া, চন্দননগর, খড়দা, পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গায় বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকছে। এবং কিছুটা কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এখানেও বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমান, পাশাপাশি নদিয়া এবং কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি মুর্শিদাবাদ, জঙ্গিপুরের দিকেও বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টি হতে পারে। খুলনার দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।